সম্প্রতি নেপালে জেনজি আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে মরক্কোর তরুণরা চাইছে স্বাস্থ্য, শিক্ষা ও মৌলিক সেবার ক্ষেত্রে সরকার যেন একই রকম তৎপরতা ও আবেগ দেখায়, যেভাবে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি করছে। দেশটির 10টি শহরে বিক্ষোভ দিয়ে শুরু হওয়া এই আন্দোলনে স্লোগান উঠেছে, বিশ্বকাপ নয়, আগে স্বাস্থ্য, এবং আমরা চাই হাসপাতাল, ফুটবল স্টেডিয়াম নয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। উল্লেখ্য, 2030 বিশ্বকাপের সহ আয়োজক হতে গিয়ে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম নির্মাণ কাজ করছে মরক্কো। এই স্টেডিয়াম ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় $500 কোটি। বিক্ষোভকারীদের কাছে এটি অপ্রয়োজনীয় ও অপচয় ছাড়া আর কিছুই নয়। এদিকে আন্দোলন দমাতে স্থানীয় পুলিশ ব্যাপক গ্রেপ্তার শুরু করেছে। তবে থেমে নেই বিক্ষোভ কর্মসূচি। তাদের দাবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে, যার মধ্যে রয়েছে সবার জন্য বিনামূল্যে ও মানসম্মত শিক্ষা, সবার জন্য স্বাস্থ্যসেবা, সাশ্রয়ী আবাসন, উন্নত গণপরিবহন, নিত্যপণ্যের দাম কমানো, কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব কমানো, এবং আরবির পর আনুষ্ঠানিক দ্বিতীয় ভাষা হিসাবে ফরাসির পরিবর্তে ইংরেজিকে গ্রহণ। রুমি নোমান, ডেইলি সান।